আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এইচএসসি আইসিটি 3.1 কুমিল্লা বোর্ড নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। দেখো আজকে তাহলে তোমাদের এখানে কি দিছি, দেখো কুমিল্লা বোর্ড 2025। এখানে বলছে স্নেহা স্নেহা লাইব্রেরি থেকে স্নেহা লাইব্রেরি থেকে 250.টাকায় 250 টাকায় একটি গল্পের বই ক্রয় করে। হ্যাঁ, 250 টাকায় একটি গল্পের বই ক্রয় করে। তার বান্ধবী তার বান্ধবী ওরসি 25 অক্টাল টাকা ছাড়ে উক্ত বইটি 21শে বইমেলা থেকে সংগ্রহ করে। তারা দুজনেই অন অন জিরো অন অন জিরো অন অন বাইনারি টাকা এবং বিসি হেক্সাডেসিমাল টাকা দিয়ে তারা দুজনেই বাইনারি এবং হেক্সাডেসিমাল টাকা দিয়ে আলাদা দুটি স্কুল ব্যাগ ক্রয় করে। আলাদা দুটি স্কুল ব্যাগ ক্রয় করে। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমার উদ্দীপক। সরি, এই হচ্ছে তোমাদের উদ্দীপক। এই উদ্দীপক থেকে তোমাদের কি বলছে, প্রশ্নতে বলছে কত, বলছে সাইন বিট কি, সাইন বিট কি সেটা জানতে হবে। তারপর হচ্ছে খতে বলছে 16 বিটের কোডটি ব্যাখ্যা করো, 16 বিটের কোডটি ব্যাখ্যা করো। তারপর বলছে স্নেহা স্নেহা ও ওরসির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। এই যে স্নেহার আছে হলো যে 250 আর হচ্ছে হলো যে ওরসির আছে 258 মানে অক্টালে। তাহলে কি বলছে, দুইজনের টাকা, এই যে দুইজনের মোট টাকা অক্টালে প্রকাশ করো। তাহলে তোমার এই যে স্নেহা ওরসির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। তাহলে এখানে আছে কি স্নেহা আর হচ্ছে যে ওরসির টাকা কিন্তু অলরেডি অক্টালে আছে। এখানে শুধু স্নেহারে অক্টালে নিয়ে আসলেই আর দুইটার সাথে অ্যাড করে যোগ করে দিয়ে দিলে হবে, তোমাদের মোট টাকা বের হয়ে যাবে। তারপর দেখো ঘতে বলছে যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি, যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব কিনা বিশ্লেষণ করো। এই হচ্ছে আমাদের 4টি প্রশ্ন, ক খ গ 4টি প্রশ্ন। 4টি প্রশ্নের উত্তরই আমি একেবারেই সহজ করে তোমাদের সামনে তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভিডিওটি স্কিপ না করে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। দেখো এখানে আমি সাইন বিট কি, এই যে সাইন বিটটা কি, এই সাইন বিটটা আমি নিচে লেখা দিছি, তোমাদের মুখে বইলা দিলে হয়তো বা তোমরা মনে রাখতে পারবে না, তারপরও লেখা দিছি। এটা হচ্ছে সাইন বিট কি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে কি বলছে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে চিহ্নযুক্ত সংখ্যা উপস্থাপনের জন্য প্রকৃত মানের পূর্বে একটা অতিরিক্ত এক যোগ করতে হয়, একটা অতিরিক্ত এক, হ্যাঁ অতিরিক্ত এক বা বিট যোগ করতে হয়, এক বিট যোগ করা হয়। আর এই অতিরিক্ত বিটকেই সাইন বিট বলে। তোমার প্রকৃত মান বের করার জন্য অতিরিক্ত একটা যে বিট ব্যবহার করা হয়, ওই বিটটাকে বলা হয় সাইন বিট। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই এইখানে তোমরা এইটা মুখ পড়ে নেবা, তোমাদের এই জন্য লিখে দেওয়া হয়েছে। এখন দেখো এখানে বলছে 16 বিটের কোডটি ব্যাখ্যা করো। এখানে 16 বিটের কোডটি এক একজনে এক একভাবে লিখবে, এক এক লেখক এক একভাবে লিখবে। আমি তোমাদের যেটা লিখে দিছি একেবারে সহজ ভাষায় লিখে দিছি। তোমাদের গাইডের প্রশ্নটা একটু ডিফিকাল্ট, আমি একেবারে সহজ ভাষায় লিখে দিছি। দেখো কি লিখছি, 16 বিটের কোড বলতে বোঝায় 16 বিটের কোড বলতে বোঝায় এমন একটি কোডকে 16 বিটের কোড বলতে বোঝায় এমন একটি কোডকে যা 16 বিট বাইনারি ডিজিট ব্যবহার করে ডাটা উপস্থাপন করে। 16টি বাইনারি ডিজিট বা বিট ব্যবহার করে ডেটা উপস্থাপন করে। এই 16 বিটের কোড হলো ইউনিকোড বা ইউনিভার্সাল কোড। এই 16 বিটের কোডকে কি বলা হয়, ইউনিকোড অথবা ইউনিভার্সাল কোড। হ্যাঁ, এই এই কোড ব্যবহার করে 2 এর পাওয়ার 16 বা তোমরা এখানে
টুরে 16 মানে 16 বার গুণ দিলে তোমার হয় হলো যে 65,536, 65,536টি ভিন্ন মান প্রকাশ করা যায়। এটি কি করা যায়? 2 পাওয়ার 16 বা 65,536টি ভিন্ন মান প্রকাশ করা যায়। এখানে তোমার কি বলছে দেখো, এই এই কোড ব্যবহার করে 65,536টি ভিন্ন মান পাওয়া যায় বা প্রকাশ করা যায়। পৃথিবীর প্রায় সকল ভাষার লেখালেখির মধ্যগুলোকে, পৃথিবীর প্রায় সকল ভাষাভাষীর লেখালেখির মধ্যগুলোকে এই 16 বিটের কোড তথা ইউনিকোডের আওতাভুক্ত করা সম্ভব হয়েছে। হ্যাঁ, এই প্রশ্নটা তোমরা 3-4 বার একটু দেখবা, পড়বা, তাহলে তোমাদের একেবারে তোমাদের সহজ হয়ে যাবে। পড়লেই এইটা একটু কটা আর খ নাম্বার তোমরা একটু আয়ত্ত করে নিবে। তারপরে আমি এখানে কি বলছে, স্নেহা ও অর্সির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করো। একেবারে ইজি একটা প্রশ্ন, আমি একেবারে তোমাদের সহজভাবে সমাধান দিচ্ছি। দেখো এখন আমি গ নাম্বার অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। এখানে হচ্ছে দেখো, গতে লিখছি উত্তর স্নেহা অর্সির মোট মূল্য অক্টালে প্রকাশ করি। তাহলে অক্টালে যদি প্রকাশ করি, দেখো এখানে স্নেহা লাইব্রেরি থেকে 250 টাকার একটি বই ক্রয় করছে। আচ্ছা, 250 টাকা বই ক্রয় করছে কিসে? দশমিকে। আর এইখানে অর্সি করছে অক্টালে। অর্সি এই 25 টাকা ছাড়ে, অর্সির কিন্তু বইটার দাম কিন্তু 25 টাকা না, এই যে 250 টাকা দিয়ে কিনছে, আর অর্সি কিনছে হচ্ছে 200 মানে 25 টাকা কমে কিনছে। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, 250 রে এই 250 আছে, তাহলে আমরা লিখবো স্নেহার, লিখবো কত? স্নেহার আছে হলো যে স্নেহার বইয়ের দাম লিখবো, একটু ছোট করে লিখি, জায়গা কম। স্নেহার বইয়ের দাম বইয়ের দাম হচ্ছে কত? 250 হচ্ছে যে দশমিকে টাকা, এত টাকা। হ্যাঁ, তাহলে এখন আমি কি করব, আবার এখন অর্সিটা নিয়ে আসবো। হ্যাঁ, অর্সির বইয়ের দাম, এটা আছে কিসে? এটা আছে হলো যে অক্টালে। খেয়াল করো, অক্টালে। এটার আমরা কি করব, এটার আমরা দশমিকে নিব, হ্যাঁ। তাহলে এটা দশমিকে নিলে এটার কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এটার যদি আমরা করি 2 গুণ 8, তারপর হবে যোগ, তারপর হবে 5 গুণ 8। এইটা হচ্ছে যে তোমার অক্টাল থেকে দশমিকে নেওয়ার নিয়ম। তাহলে এখানে তোমার পাওয়ার মান হবে কি 0, এটা পাওয়ার মান হবে 1। তাহলে এটারে আমরা যদি গুণ করি 8 0, এখানে কি আছে 8 অক্ষে 8, 8 দুগুণা 16 যোগ এই 8-এর উপর আছে 0, তাহলে 8-এর উপর যদি কোনো কিছুর উপর পাওয়ার মান 0 থাকে, তার মান হয় 1। 1 দ্বারা 5 রে গুণ করলে হয় 5 অক্ষে 5। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে তোমার 21। 21টা কিসে? 21টা করলাম আমরা দশমিকে, বুঝছো? এইখান থেকে আমরা দশমিকে করলাম। এখন এই দশমিক থেকে আমরা কি করব, এই যে 21টা বের হয়েছে, এই 21টা 250 থেকে বাদ দেব। দেখো, তাহলে এখানে আমরা লিখব অর্সির বইয়ের মূল্য। অর্সির বইয়ের মূল্য হচ্ছে কত? 250 মাইনাস কত? 21। তাহলে এখান থেকে বাদ দাও, 21 বাদ দিলে থাকে কত বলো তো? 21 বাদ দিলে থাকে হচ্ছে যে 1 আছে, থাকবে যে 9, আর 2 আছে 5, থাকবে 3, আর এই 2 1-এর 2, তার মানে 239 টাকা। হ্যাঁ, এইটা হচ্ছে অর্সির বইয়ের মূল্য, বুঝছো? এই হচ্ছে যে মূল টাকাটা হচ্ছে অর্সির বইয়ের মূল্য। অর্সির বইয়ের মূল্যর সাথে আমরা কি করব বলো তো? এই যে এইটার সাথে এই অর্সির মূল্যটারে যোগ করব, যোগ করার পর যেটা হবে ওইটা অক্টালে কনভার্ট করে দেব। দেখা যায়? দেখি, হ্যাঁ দেখা যায়। তাহলে আমাদের কি করব, এই দুইটারে যোগ করো। তাহলে আমাদের এই যে 250 অর্সি যোগ কি লিখবা, স্নেহা লিখতে হবে, স্নেহা যোগ অর্সির বইয়ের মূল্য, ঠিক আছে। বইয়ের মূল্য কি লিখবা বলো তো? এই 250 লিখবা, 250 যোগ 239,
বুঝছো? এখন এটার আমরা কি করব, যোগ করে দেবো। 9 9, 3 আর 5 কত, 8 8, আর 2 আর 2 4। তার মানে হচ্ছে কত, 400, 479। একটু ভুল হয়েছে মনে হয়। 5 আর 3, এখানে কত আছে, 3। এখানে আছে হলো যে 9 থেকে 9 থেকে একবার দিলে থাকে বা 10, এক আছে 10 হইব, 9 হাতে থাকে 1, 1 আর 2 3, সরি এখানে হবে 2, এখানে হবে 2, আর এখানেও হবে 2। তাই কত হয়, এখানে হয় 7, সরি, হ্যাঁ ঠিক আছে। এইটা এই যে 4, এটা হচ্ছে তোমার 479, 479 টাকা হচ্ছে টোটাল দুইজনের টাকা। ঠিক আছে, এই টাকাটার আমরা কি করব, এই টাকাটার আমরা অক্টালে কনভার্ট করে দেব, এইখানে করে দিই। হ্যাঁ, অক্টালে কনভার্ট। তাহলে আমরা এখানে লিখব কি, অক্টালে প্রকাশ করি দুজনের, কি বলছে, মোট মূল্য অক্টাল, দুইজনের মোট মূল্য, অক্টাল হলো নিচে দেওয়া হলো, দেওয়া হলো ঠিক আছে, নিচে দেওয়া হলো। তাহলে আমরা কি করব বলো তো, এখন হচ্ছে আমরা এইটারে অক্টালে কনভার্ট করবো। তো অক্টালে কনভার্ট করলে হবে কি, 479 ভাগ দেবো কত দিয়ে বলো তো, ভাগ দিব হচ্ছে যে আমরা 8 দ্বারা ভাগ দিব। অক্টালে যেহেতু প্রকাশ করবো তাহলে 8 দ্বারা ভাগ দিব। তাহলে 8 যায় 47-এর ভিতর কয়বার বলো তো, 5 8 40, 6 8 48, 6 বারের বেশি হয়, তাহলে আমরা দেবো কত, 5, 5 8 কত, 48। তাহলে 5 8 48 হলে, আর 5 আর 40 হলে থাকে কত, 7, 7-এর পিছনে থাকে 9, তাহলে 8 নং কত, 72, 8 নং 72, এখানে হবে 8 হবে, এখানে আমাদের কি হবে, 8 নং 72, আর এখানে আছে হলো কত, আচ্ছা এইখানে আছে 7, এখানে আছে 9, 8 নং 72, আর হলো যে 9 নং 81, তাহলে 9 নং কত হয়, 81। তাহলে আমাদের এখানে হয় 5 আর 9, 8 নং 72, এখানে দাও 9, তাহলে 9 দিলে এখানে 8 নং 72, 72-এর তো 79 বাদ দাও, তাহলে থাকে কত, 72, আর হচ্ছে হলো যে থাকে এখানে ভাগশেষ থাকে কত, 7, 7 ভাগশেষ থাকে। তারপর আবার ভাগ দেবো কত দ্বারা, 8 দ্বারা, 8 দ্বারা ভাগ দিলে কত যাবে, 59-এর ভিতর 7 নং 54, 8 নং 7 কত, 7 8 56, 7 8 56, এখানে দেবো 7, আর এখানে 7 8 56, তাহলে থাকে কত, 3, 59 তো 56 বাদ দিলে থাকে কত, 3 থাকে, এখানে হবে 3। তারপর এখানে আমরা দিব কত, 8, 8 তো 7-এর ভিতর যায় না, না গেলে দিব 0, আর এইটার আমরা ভাগশেষ 7 করে দিব, তাহলে 737, উত্তর হয় কত, 737। এইটাই হচ্ছে আমাদের মূল উত্তর। সুতরাং উত্তর হচ্ছে কি 737। এইটুকু দিয়ে দিলেই তোমাদের অঙ্কটা তোমরা ফুল নাম্বার পাবা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি ঘ নম্বর অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, ঘ নম্বর অঙ্কে বলছে, যোগের মাধ্যমে কার ব্যাগের মূল্য কত বেশি তা নির্ণয় করো। কার ব্যাগের মূল্য, তাহলে ব্যাগ আছে কয়টা, ব্যাগ আছে হলো এই একটা আর এই একটা, এই দুইটা হচ্ছে আলাদা ব্যাগ, একটা হচ্ছে ওরসির ব্যাগ আর একটা হচ্ছে স্নেহার ব্যাগ। তাহলে এখানে স্নেহার এইটা হচ্ছে বিসি আছে হলো যে তোমার, দেখো তারা দুজনে এত টাকা এবং এত টাকা, তাহলে স্নেহা আছে প্রথম স্নেহার এইটা, ওরসির হচ্ছে এইটা। তাহলে এই দুইটা যদি হয় তাহলে আমি এখানে লিখে নিতে পারি, দেখো স্নেহা, এখানে লিখে নিতে পারি কি, স্নেহা, তাই স্নেহা লিখতে পারি কি, স্নেহার ব্যাগের মূল্য, ব্যাগের মূল্য স্নেহার ব্যাগের মূল্য হচ্ছে কত, এখানে আমি লিখে নিব 1 1 0, তারপর হচ্ছে 1 1 0, তারপর হচ্ছে 1 1, তাহলে 2 4 8টা, এখানে হচ্ছে কত, বাইনারি টাকা, এটা হচ্ছে বাইনারি টাকা। বুঝছো, এখন তোমার স্নেহারটা পাইলাম, এখন তোমার ওরসিরটা কত আছে দেখো, তাহলে আমরা এখানে লিখবো ওরসির ব্যাগের মূল্য। হ্যাঁ, ওরসির ব্যাগের মূল্য, ওরসির ব্যাগের মূল্য কত, ওরসির ব্যাগের মূল্য হচ্ছে এখানে আছে হেক্সাডেসিমালে বিসি। হ্যাঁ,
হেক্সাডেসিমালে। তাহলে হেক্সাডেসিমালটার আমরা কি করব, প্রথমে বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, বাইনারিতে কনভার্ট করব। তাহলে বাইনারিতে যদি কনভার্ট করি তাহলে আমরা জানি তোমার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলে আমাদের কি করতে হবে, 4 বিট ইউজ করতে হবে। তাহলে 4 বিট এখানে আমি লিখি, দেখো এখানে হচ্ছে বির মান জানি কত আমরা, বির মান হচ্ছে 11, আর সির মান কত, বি এ বি সি, সির মান হচ্ছে 12। তাহলে এখানে আমরা একটু অ্যারো চিহ্ন দেই, এখানে হচ্ছে যে সি লিখি, এখানে সি লিখি, এখানে সি লিখি, এখানে অ্যারো চিহ্ন দিলাম। এখন আমাদের কি করতে হবে বলো তো, এখন এই বির মানটা আমাদের যদি 11 লিখতে হয় তাহলে আমরা জানি কি, দেখো এই যে এখানে দেখাই, এইখানেই দেখাই 1 2 4 আর হচ্ছে 8, এটা হচ্ছে কি বিট মান, এটা হচ্ছে আমাদের বিট মান। তাহলে 11 লিখতে কি কি লাগে, 8 লাগে, 10 2 এর 10 আর 1, তাহলে আমাদের এইটা প্রয়োজন, এইটা প্রয়োজন নাই, এটা প্রয়োজন, এইটা প্রয়োজন। তাহলে এখানে হয় কত 1 0 1 1, এটা হয় নাকি। তারপর আমাদের 12 লিখতে লাগে কি 8 আর 4 কত 12, তাহলে এইটা 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 আর এইটা, হ্যাঁ। তাহলে আমাদের এরকম হবে কি 1 1 0 0 1 1 0 0, তাহলে এখানে হবে কি 1 0 1 1, এইটা হচ্ছে আমাদের কি বিসি। সুতরাং লিখবো কি বিসির মান কত, হেক্সাডেসিমাল থেকে বাইনারির মান হচ্ছে এত 1 0 1 1, তারপর হচ্ছে 1 1 0 0, এইটা। এখন এখানে কি আছে, এইটা হচ্ছে বাইনারি মান। এখন তুমি দেখবা এটা, এই অঙ্ক কিন্তু অনেক নিয়মে আমি করাইছি, একই অঙ্ক বারবার করাইতেছি তোমাদের, ঠিক আছে। দেখো এখন এইখানে হচ্ছে কি, এখন তুমি এইটা আর এইটা দুইটার ভিতরে সিনা আর ওরসিট দুইটার ভিতরে তুমি কি করবা, সে জাস্টিফাইস করবা যে কোনটা বড় আর কোনটা ছোট। খেয়াল করো, এখানেও আছে 8টা সংখ্যা, এখানেও আছে 8টা সংখ্যা, হ্যাঁ, এখানেও আছে 8টা সংখ্যা, এখানেও আছে 8টা সংখ্যা। তাহলে এখন এই যে আছে এখানে দেখো তুমি, এইখানে 8 নম্বর পজিশনে 1 আছে, এখানেও 8 নম্বর পজিশনে 1 আছে, তার মানে সমান। এখানে 7 নম্বর পজিশনে 1 আছে, এখানে 7 নম্বর পজিশনে 0 আছে, তার মানে বোঝা যায় যে এইটা ছোট এইটা বড়, তার মানে ওরসি কি ছোট, ওরসি হচ্ছে ছোট। তাহলে ওরসিটারে আমরা কি করব, ওরসিটারে আমরা বিট রেজিস্টার করব। তাহলে এখানে দেখো অলরেডি 8 বিট রেজিস্টার আছে, দেখো। তাহলে এখানে যদি 8 বিট রেজিস্টার থাকে, এখানে আমি লিখব 0 0 1 1, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে 0 1। যেহেতু 8 বিট রেজিস্টার আছে তাহলে আমাদের এটা কি করতে হবে, এটা আমরা 16 বিট রেজিস্টার করব। কি করব, 16 বিট রেজিস্টার। তাহলে 8টা আছে, আরো কয়টা শূন্য দিতে হবে বলো তো, আরো শূন্য দিতে হবে আমাদের 8টা, আমাদের শূন্য দিতে হবে কয়টা, 8টা। তাহলে আমরা এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এই 8টা, 8টা শূন্য দিলাম। এখন এটার আমরা পাইলাম কি, এটা এখানে লিখবো হচ্ছে যে আমাদের 16 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার। হ্যাঁ। এখন এই 16 বিট রেজিস্টারের পরে কি করবো আমরা, একের পরিপূরক করবো। একের পরিপূরক কি, আমাদের শূন্যর জায়গায় 1, 1 এর জায়গায় 0 ইউজ করবো। তাহলে এখানে আছে কি আমাদের, এখানে আছে হলো যে এখানে আছে 0, এখানে দিব 1 1 1 1 1 1 1 1 0 1 0 0 0 0 1 1, এটার বলবো আমরা কি, এটা হচ্ছে একের পরিপূরক, বুঝছো, একের পরিপূরক। এটা হচ্ছে কি একের পরিপূরক, হ্যাঁ। একের পরিপূরকে আমরা 2 এর পরিপূরক কিভাবে করব, ওইটার সাথে একটা 1 যোগ করে দেব। তাহলে আমাদের কি করতে হবে, এখানে একটা 1 যোগ করে দেব, হ্যাঁ, এইখানে একটা 1 যোগ করে দেব। তাহলে এইটা এখানে টান দাও, এটা টান দিলে আমাদের কি হবে দেখো, এখানে একটা 1 যোগ করে দিলাম। তাহলে 1 আর 1 কত বলো তো, 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে থাকে কত 1, 1 আর 1 কত 2, 2 থেকে 2 বাদ দিলে হয় 0, হাতে থাকে 1, এই একটা এখানে লিখে দেব। তারপর আছে কি 0, তারপর আছে 0, তারপর আছে 0, তারপর আছে 1, তারপর আছে 0, তারপর 1 1, তারপর হচ্ছে 1 1 1 1 1 1, এইটা আছে, ঠিক আছে। তাহলে আমাদের কয় বিট রেজিস্টার হইলো বলো তো, এখন আমাদের এই সংখ্যাটা হলো কি, এইটা হলো যা 2 এর পরিপূরক। এখানে আমরা কি লিখবো বলো তো, 2 এর পরিপূরক, পরিপূরক 2 এর পরিপূরক, হ্যাঁ। এইটা আমরা লিখলাম এই তৈরি। এখন আমাদের নিচে কি দেখা যায়, দেখা যায়, এখনো করানো যাবে। তাহলে এইটার সাথে আমরা কি করব বলো তো, এইটার অ্যাড করব, মানে এটার সাথে এটা আমরা যোগ করব। তাহলে যোগ করলে লেখা দাও, এখানে কি লিখবো, অন অন
সুন্দর হয় নাই, অন অন, তারপর হচ্ছে জিরো, তারপর হচ্ছে অন অন, তারপর হচ্ছে জিরো, তারপর হচ্ছে অন অন। এইটা হচ্ছে এটার মান। নিচে তুমি এখানে শূন্য ব্যবহার করতে পারো, নাও করতে পারো, ইচ্ছা তোমার। এখানে তুমি শূন্য দিয়ে দিতে পারো ভালো দেখানোর জন্য, শূন্য 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 শূন্য, এটা 8 বিট রেজিস্টার করতে পারো। হ্যাঁ, এই যে দেখো, এখন এটার সাথে তুমি কি করবা, এটারে যোগ করে দিবা। এটারে তুমি কি করবা, যোগ করবা। তাহলে দেখো, এই একের এক, একের এক, তারপর হচ্ছে একের এক, একের এক, একের এক, আর শূন্য শূন্য, একের এক দুই, দুই থেকে একবার দুই বাদ দিলে হয় জিরো, হাতে থাকে এক, একের এক দুই থাকে 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 জিরো, হাতে থাকে এক, একের এক দুই, দুই থেকে দুই বাদ দিলে থাকে জিরো, হাতে থাকে এক, একের এক দুই জিরো, হাতে থাকে এক, হাতে থাকে এক, জিরো, হাতে থাকে জিরো, হাতে থাকে এক লাস্টে। দেখো এখন এখানে কয়টা সংখ্যা হলো সেটা দেখো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এখানে কিন্তু 17টা অলরেডি সংখ্যা হয়ে গেছে। তাহলে আমাদের সংখ্যা কয়টা রাখতে হবে, 16 বিট রেজিস্টার করছি। তাহলে আমাদের এই বিটটা আমাদের গ্রহণযোগ্য না। তাহলে এখানে আমরা কি লিখবো বলো তো, এখানে লিখবো হচ্ছে হলো যে এইখানে এখানে 1 ক্যারি বিট, ক্যারি বিট যা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, আজান দিয়ে ফেলছে, সরি। এখন আমাদের এটার আমরা কি করব, এটার আমরা নিচে লিখব, নিচে জায়গা না, এই জন্য আমরা এটার কি করব দশমিকে। তাহলে পিছনের শূন্যগুলোর কিন্তু কোনো দাম নাই। তাহলে আমরা এটার কি করব, এটার আমরা দশমিকে কনভার্ট করে দেব। দেখো অন অন অন, তারপর হচ্ছে যে অন অন, এইটার আমরা আছে বাইনারি, এটার আমরা কি করব দশমিকে কনভার্ট করে দিব। তাই দেখো, অন গুণ টু যোগ অন গুণ টু যোগ অন গুণ টু যোগ অন গুণ টু যোগ অন গুণ টু, 1 1 2 3 4 5, এখানে 5টা আছে। তাহলে আমরা কি লিখবো দেখো, 0 1 2 3 4। তাহলে 2 দুগুণে কত, আমাদের 2 দুগুণে 2 এর পাওয়ার 16, তাহলে এখানে আমার হচ্ছে 16 প্লাস 2 এর পাওয়ার কত 8, তাহলে আমার এখানে হচ্ছে 8 প্লাস 4, এখানে হচ্ছে 2, তাই এখানে হচ্ছে কত 1। তাহলে আমাদের টোটাল মানটা কত হয় বলো তো, এটা হচ্ছে না যে তোমার কি কোনো 16 8 আর 4 কত 12, 12 আর 2 12 আর 2 হচ্ছে হলো যে তোমার 14, 14 আর 15, 15 আর 16 হচ্ছে কত 31, 31। তাহলে এটা হচ্ছে কি আমাদের দশমিক। তাহলে আমরা উত্তরটা লিখে দিতে পারি কি, সিনহার ওরসির চাইতে সিনহার বইয়ের মূল্য, ওই ব্যাগের মূল্য, ওরসির সে সিনহার ব্যাগের মূল্য, সিনহার ব্যাগের মূল্য কত 31 টাকা বেশি, 30 টাকা বেশি। শিক্ষার্থীবৃন্দ একটু বুঝে নিও, ঠিক আছে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ অবশ্যই ভালো করে বুঝে নেবে, সবগুলো দেখে স্কিপ করে বারবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, আমি যেন ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।